আসসালামু আলাইকুম। রিটাচ প্রোডাক্টের তৃতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা গত ভিডিওতে বলেছিলাম যে কিভাবে চ্যাট জিপিটি ইউজ করে আমরা বিভিন্ন রকম ইস্যু সলভ করব। তো এখানে একটা ইস্যু যেটা আছে আপনারা ফেস করতে পারেন, সেটা হচ্ছে যে এই যে আমরা হেডার বানাবো। ওকে, এই হেডারের জন্য আমাদের একটা প্লাগইন লাগবে। সেই প্লাগইনটা কি প্লাগইন? ওকে, আগে হলে যেটা করতাম সেটা হচ্ছে গুগলে সার্চ করতাম বা ইউটিউবে সার্চ করতাম। এভাবে সার্চ করে করে জিনিসটা খুঁজে বের করতে হতো। বাট চ্যাট জিপিটি থাকাতে যেটা সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে আমাদেরকে এগুলো সার্চ করে করে খুঁজে বের করতে হয় না, বরঞ্চ চ্যাট জিপিটি সেগুলো আমাদেরকে উম, নিজে সার্চ করে খুব সুন্দর করে গুছিয়ে আমাদেরকে সেই সমাধানটা দিয়ে দেয়। যদিও সেটার জন্য অবশ্যই আমাদেরকে প্রম্পটিংটা খুব ভালো করে করতে হবে, বাট আমি এখানে একদম লোকাল ল্যাঙ্গুয়েজে আমরা যেভাবে অভ্যস্ত সেভাবে প্রম্পটিং করে করেই করব, যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়। আর প্রম্পটিংয়ের জন্য এআই এর প্রম্পটিংয়ের একটা আলাদা কোর্সই হয়, যেটাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলে। তো সেই বিষয়েও আপনাদেরকে হয়তো ভবিষ্যতে কখনো জানানো হবে। তো কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাচ্ছি। আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে যে আমরা হেডার আর ফুটারের জন্য আমরা কি প্লাগইন ইউজ করব, সেই জিনিসটা আমাদের জানা নেই, সেটা আমরা জানার চেষ্টা করব চ্যাট জিপিটি ইউজ করে। তো এই জন্য প্রথমে যেটা করব, আমরা চ্যাট জিপিটিতে চলে যাই এবং এখানে সিম্পলি আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করব যে আমরা এলিমেন্টার দিয়ে একটা হেডার এবং ফুটার বিল্ড করব, সেটার জন্য কি প্লাগইন ইউজ করাটা বেস্ট হবে সেটা আমাদেরকে বলে দাও। এভাবে জাস্ট সিম্পলি এভাবে বলবো। আমরা এখানে বলি এলিমেন্টারে হেডার এবং ফুটার বিল্ড করার জন্য কি প্লাগইন আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, এখানে আমাদেরকে যে সলিউশনটা দিচ্ছে চ্যাটজিপিটি সেটা হচ্ছে যে বেস্ট সলিউশন হচ্ছে এবং অফিসিয়াল সলিউশন বলছে যে এলিমেন্টার প্রো। এলিমেন্টার প্রোতে হেডার এবং ফুটার বানানোর যে অপশন সেটা আছে, কিন্তু আমরা যেহেতু এলিমেন্টার ফ্রি ইউজ করছি এই মুহূর্তে আমাদের এলিমেন্টার থেকেই সুবিধাটা নেওয়া সম্ভব না। সো আমরা দ্বিতীয় যে অপশন আছে সেটা হচ্ছে এলিমেন্টার হেডার অ্যান্ড ফুটার বিল্ডার নামে একটা প্লাগইন আছে, সেই ফ্রি প্লাগইনটা যেটা অ্যাস্ট্রা থিম বানিয়েছে সেটা দিয়ে আমরা হেডার অ্যান্ড ফুটার বানাতে পারি। এছাড়া এলিমেন্টস কিট নামে একটা প্লাগইন আছে, সেটাও ইউজ করতে পারি। জেট ব্লকস নামে একটা প্লাগইন আছে, সেটাও ইউজ করতে পারি। এবং চ্যাট জিপিটি ইউজ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এখানে সে একদম বেস্ট যে রেজাল্ট আছে সেই রেজাল্টটাই সে আমাদেরকে দেখায়। সো আমরা যদি এমনি সার্চ করলে আমরা অনেক অনেক প্লাগইন পাবো, কিন্তু সেগুলো কোনটা ভালো কোনটা খারাপ সেগুলি রিভিউ দেখা, আম, এবং সেখানে কি কি অপশনস আছে সেগুলো চেক করা, সেগুলো চেক করে তারপর ইউজ করে করে সেগুলো বোঝা, এগুলো অনেক মানে লেংদি প্রসেস এবং ঝামেলা। সেই সেই তুলনায় দেখা যাচ্ছে চ্যাট জিপিটি আমাদের খুব সহজে জিনিসটা গুছিয়ে দিচ্ছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এলিমেন্টার হেডার অ্যান্ড ফুটার বিল্ডার এটা লিখে আমরা সার্চ করব। সেটার জন্য আমরা প্লাগইনসে গেলাম, অ্যাড প্লাগইন। ওকে, অ্যাড প্লাগইনসে আমরা কি লিখব? এলিমেন্টার হেডার অ্যান্ড ফুটার বিল্ডার। ওকে, এখানে এলিমেন্টার দেখাচ্ছে এবং দ্বিতীয় অপশনে দেখাচ্ছে আলটিমেট অ্যাড-অনস ফর এলিমেন্টার, এবং এটা হচ্ছে ব্রেইনস্টর্ম ফোর্সের। এটারই আগে নাম ছিল হচ্ছে এলিমেন্টার হেডার অ্যান্ড ফুটার বিল্ডার, বাট এখন সেটার নামটা চেঞ্জ করে আলটিমেট অ্যাড-অনস ফর এলিমেন্টার এই নামে প্লাগ ইন করে দেওয়া হয়েছে। তো আমরা এটাকে ইনস্টল করে নিব। যাই হোক, আলটিমেট অ্যাড-অনস ফর এলিমেন্টার এটা আমরা দেখতে পাচ্ছি চলে আসছে, ইনস্টল হয়ে গেছে। এখন অ্যাক্টিভ করে নিই। ওকে, আমাদের আলটিমেট অ্যাড-অনস ফর এলিমেন্টার, যেটাকে সংক্ষেপে ইউএই বলা হয়, সেটা ইনস্টল হয়ে গেছে। তো এখানেও একটা গাইড সেটআপের ব্যবস্থা আছে, সেটা আমরা এক্সিট করে দিই। ওকে, তাহলে এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে ইউএই ড্যাশবোর্ড। তো আমরা ড্যাশবোর্ডের পুরোটা না দেখে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে হেডার অ্যান্ড ফুটার, অথবা এই যে এখানে যে অপশনটা আছে হেডার অ্যান্ড ফুটার, এই জিনিসটাকে আমরা ক্লিক করে এখান থেকে হেডার অ্যান্ড ফুটারটা বিল্ড করে নিতে পারি। তো সেটা আমরা ক্লিক করি।
হেডার ফুটারে ক্লিক করার পরে এখানে এলিমেন্টার ট্যাবের একটা অপশন আসছে, আমাদের দরকার নেই এগুলি। এখন যেটা করতে হবে, আমাদেরকে হেডার অথবা ফুটার যেটাই বিল্ড করি সেটা আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। তো যেহেতু আমরা হেডার বানাবো, তো আমরা অ্যাড নিউ ক্লিক করলাম। এখানে আমাদেরকে একটা টাইটেল দিতে হবে, তো আমরা হেডার টাইটেল দিলাম এবং এখানে টেমপ্লেটের টাইপটাকে সিলেক্ট করতে হবে। তো এটা যেহেতু আমরা হেডার বানাচ্ছি, সো হেডার সিলেক্ট করলাম। তারপরে ডিসপ্লের অপশনের এখানে কোথায় কোথায় ডিসপ্লে হবে সেই জিনিসটা এখানে আমরা ঠিক করে দিতে পারি। তো আমরা এন্টায়ার ওয়েবসাইটে এটাকে আমরা শো করব, যে কোনো ইউজারের জন্য শো করব, সো এখানে অল দিলাম। এখানে আরও কিছু ডিটেইলড অপশন আছে, তো ওগুলো আমাদের এই মুহূর্তে দরকার নেই। করে আমরা যেটা করব সেটা হচ্ছে পাবলিশে দিলাম। তো আমাদের একটা হেডার ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি সেটা চেক করতে চাই, তাহলে আমাদের এই যে হেডার অ্যান্ড ফুটার এখানে যদি আসি, তাহলে আমরা আমাদের লিস্টের মধ্যে যে হেডারটা তৈরি করেছি সেটা দেখতে পাবো, যেখানে আমাদের হেডারটা চলে আসছে। তো এই হেডারটাকে এডিট করে এখন আমাদেরকে আমাদের প্রয়োজনীয় হেডারের রূপে দিতে হবে এলিমেন্টার ইউজ করে। সো আমরা এখানে হেডারে ক্লিক করে এডিট উইথ এলিমেন্টার সেই বাটনটাতে ক্লিক করব। এডিট উইথ এলিমেন্টার বাটন ক্লিক করলাম। রিটাচ প্রোডাক্টের লোগোটা আমরা একটু কালেক্ট করে নেব। তাই এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করলে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, যে এখানে আমাদের ডিটাচ প্রোডাক্টের লোগোটা আমরা সেভ করি। ডেস্কটপে একটা ফোল্ডার বানিয়ে রেখেছি, যেখানে রিটাচ প্রোডাক্টের সব কিছু রিসোর্স আছে, ইমেজ টিমেজ, যেগুলো সব ওখানে সেভ করা আছে। আমরা ডেস্কটপে যাই, এই যে রিটাচ নামের একটা ফোল্ডার, এখানে আমরা এই যে রিটাচ লোগো ইমেজের মধ্যে এই যে অনেকগুলো আমাদের ফোল্ডারের ভিতরে আমাদের অনেকগুলো ছবি আছে যেগুলো আমরা ব্যবহার করব। তো এখানে আমরা এই লোগোটাকে সেভ করে রাখলাম। তো আমাদের লোগোটা সেভ হয়ে গেল। ওকে, এখানে আমাদের হেডারটা এলিমেন্টার দিয়ে তৈরি হওয়ার জন্য আমাদের অপশন চলে আসছে। আমরা এটাকে ক্রস করে দিব, স্ট্রাকচারটাকে ক্রস করে দিব। ওকে, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আচ্ছা, একটা নতুন জিনিস যেটা একটু বলে রাখি, সেটা হচ্ছে এই যে অ্যাটমিক এলিমেন্টস, অ্যাটমিক ফর্ম, এই জিনিসটা এলিমেন্টারে নতুন অ্যাড হয়েছে। এলিমেন্টার ইনস্টল করলে দেখা যায় যে এখন এই অ্যাটমিক এলিমেন্ট এবং অ্যাটমিক ফর্ম এই উইজেটগুলো অটোমেটিক্যালি চলে আসে। সো এগুলো দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এটা আমাদের মানে নতুন অপশন যে অ্যাড হয়েছে, এটাতে কাজে সুবিধাই হবে। আর আগের যে অপশনগুলো ছিল লেআউট, বেসিক, তারপর এলিমেন্টার প্রো, এই যে প্রো এর এগুলো সব লক করা, এগুলো আনলক হয়ে যাবে আমরা যখন প্রোটা ইউজ করব। আর এছাড়া জেনারেল আছে, লিঙ্কইন বায়ো আছে, সাইট ও কমার্স, এই যে এসেনশিয়াল অ্যাড অন যেটা আমরা ইনস্টল করেছি, এই যে এসেনশিয়াল অ্যাড অনের যে উইজেটগুলো এখানে দেখা যাচ্ছে, অনেক উইজেট আছে। আর এই যে এগুলো, এই লক করাগুলো হচ্ছে প্রো। তো এসেনশিয়াল অ্যাড অনের প্রো ভার্সন আছে আমাদের কাছে, সো আমরা এটাও পরে দেখতে পারবো। আর এই যে আলটিমেট অ্যাড অন যেটা হেডার ফুটার বিল্ডারের জন্য আমরা ইউজ করছি, সেটার এই যে যে উইজেটগুলো, সেখানে এই উইজেটগুলো আছে, এগুলো প্রো ভার্সন আছে। তো আমরা যেটা করব, আমরা যেহেতু আলটিমেট অ্যাড অন থেকে শুধুমাত্র হেডার এবং ফুটার বিল্ডারটা ইউজ করব, উইজেটগুলো ইউজ করব না, এই উইজেটগুলোকে আমরা সুইচ অফ করে রাখবো। সুইচ অফ করে রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের ওয়েবসাইটটা অনেক ফাস্ট থাকে, ওয়েবসাইটে যেন আননেসেসারি কোনো কিছু রান না করে। তো যাই হোক, আমি সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা এই হেডারটাকে ডিজাইন করব। তো হেডারটাকে ডিজাইন করার আগে আমাদেরকে এই পেজগুলো তৈরি করতে হবে, মেনুটা তৈরি করতে হবে। তো আমি জাস্ট সিম্পল হেডারটা কিভাবে কাজ করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা ফ্লেক্স বক্স নিলাম, নিয়ে এটা 3 কলাম, যেহেতু 3 কলাম একটা নিব। এই যে আমাদের 3 কলাম। এখন এখানে একটা জিনিস আমি একটু দেখাতে চাই, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের বর্তমান চেহারাটা কেমন আছে। আমাদের ওয়েবসাইটে বর্তমানে চেহারাটা হচ্ছে এরকম।
এবং এখানে কোনো হেডার নাই। তো আমরা হেডারটা তৈরি করে এখানে সেট করে দিব। তো এখানে ধরেন একটা লোগো যেটা আমাদের দেওয়ার কথা, লোগো আমরা দিব। বেসিক থেকে এখানে একটা ইমেজ দিয়ে দিই। আচ্ছা, ইমেজ আমরা এখানে আমাদের মিডিয়া লাইব্রেরিতে আমরা আপলোড করব। তো আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করি, এখানে ডাউনলোডসে আছে, আমরা ডেস্কটপে যাই, রিটাচ ইমেজ, এখানে এই লোগোটাকে সিলেক্ট করে ওপেন করলাম, আপলোড হচ্ছে। আপলোড হয়ে গেছে, আমরা সিলেক্ট করব। তো আমাদের এখানে লোগোটা চলে আসছে, লোগোটার সাইজ আমরা একটু ছোটো করে দিতে পারি। ওকে, এখানে আমাদের একটা মেনু আসবে। এখনও যেহেতু আমরা মেনু তৈরি করি নাই, সো আমরা এখানে এক কাজ করি, আমরা আপাতত এখানে একটা টেক্সট দিয়ে দিই, সিম্পল একটা হেডিং বা কিছু একটা, এটা জাস্ট দেখার জন্য। এখানে ধরেন লিখে দিচ্ছি মেনু এরিয়া। মেনু এরিয়া লিখে দিলাম, আর এখানে একটা বাটন দিয়ে দিই। বেসিক থেকে আমরা একটা বাটন এখানে দিলাম। ওকে, এখন যেটা আছে করার মতো সেটা হচ্ছে এগুলোকে আমরা একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলাম। ওকে, জাস্ট এরকম একটা মেনু তৈরি হয়েছে। এই মেনুতে আমাদের কাজ আছে, যেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। এই যে মেনুটা করলাম, এটাকে আমরা যদি পাবলিশ করি, যেটার জন্য আসলে এই ডেমো মেনুটা বানাচ্ছি, মূল উদ্দেশ্য হচ্ছে এটাকে পাবলিশ করলে কি হয় সেটা দেখানো। পাবলিশ হয়ে গেছে। এখন আমরা যদি এখানে রিফ্রেশ দেই, তাহলে দেখতে পাবো যে আমাদের এই হেডারটা এখানে চলে আসছে আমাদের ওয়েবসাইটে, এবং এটা যে পেজে যাব সেখানে এই হেডারটা শো করবে, কারণ আমরা হেডারটা তৈরি করার সময় এন্টায়ার ওয়েবসাইট সিলেক্ট করে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা একদম হুবহু রিটাচ প্রোডাক্টে যেরকম মেনুটা বানানো আছে ঠিক তেমন মেনু তৈরি করব।